নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতিস ডায়েরিতে স্বাগত জানাই। জামাই ষষ্ঠীর দিনের ভ্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো সেই দিনটিতে কি করেছিলাম, কি আয়োজন হয়েছিল না হয়েছিল সবকিছুই আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। প্রথমে সকালে ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে নিয়েছি। তারপর চলে এসেছি রান্নাঘরে কি আয়োজন হচ্ছে না হচ্ছে দেখার জন্য। এসেই দেখতে পেলাম ভাজার জন্য আলু, পটল, তারপর শাক এগুলি কেটে ধুয়ে রেডি করে রাখা হয়ে গিয়েছে। যেহেতু অনেকগুলি রান্না হবে সেই জন্য খুব সকাল থেকেই তাই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আশা করছি প্রত্যেকটি বাড়িতেই ষষ্ঠীর দিনে সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে যায়। এরপর এখানে আমার বড় মা মাংসের জন্য আলু কাটতে শুরু করে দিয়েছে। আর এখানে রয়েছে গোটা রসুন, যেগুলি পরে ছাড়ানো হবে, মাংসের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এদিকে আমার মা শাক ভাজতে শুরু করে দিয়েছে। এই দিনে একদমই দেরি করা চলবে না, কেননা ষষ্ঠীর দিন আবার জামাই বাবা জীবনদের একটা টাইমের মধ্যে সমস্ত রকমের পদ ধরে দেওয়ার ব্যাপার থাকে। আর এখানে তো আমার বড় মা পেঁয়াজ কেটেই চলেছে 2 রকমের মাংসের জন্য। এখানে মা আলু আর পটলে পরিমাণ মতো লবণ ও হলুদ মাখিয়ে রেডি করে রাখছে ভাজার জন্য। এখানে রয়েছে পোলট্রির মাংস আর খাসির মাংস, 2 রকমেরই মাংস হবে। যেহেতু সবাই খাসির মাংস খায় না, তাই তার ব্যতিক্রম ব্যবস্থা তো রাখতেই হবে, তাই না? আশা করছি সব বাড়িতেই এটা হয়ে থাকে কম বেশি। আর এখানে আমরা একটি পাত্রের মধ্যে খাসির মাংস নিয়ে নিয়েছি, আর নিয়েছি কোচানো পেঁয়াজ, পরিমাণ মতো আদা, রসুন, গুঁড়ো হলুদ, স্বাদ মতো লবণ, তারপর সর্ষের তেল, টক দই, কাঁচা লঙ্কা সবকিছু মাখিয়ে বেশ খানিকক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে দিয়ে দিলাম। আপনারা তো সকলেই জানেন খাসির মাংস বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে টেস্ট যেমন সুন্দর হয় তেমন মাংসটি আরো নরমও হয়ে যায়। আর ষষ্ঠীর দিনে আমাদের বাড়িতে পায়েস হয়েছিল, মা তারই আয়োজন করছিল। পায়েসের জন্য গুঁড়ো দুধ ঘন করে জলের মধ্যে মিশিয়ে নেওয়া হয়েছিল, তারপর কাজু বাদাম কিশমিশ সবই আয়োজন করে নেওয়া হয়েছিল। আর এখানে রান্নাঘরের ভেতরে যেহেতু গ্যাস ছিল সেই জন্য তারই মধ্যে পায়েসটিও রান্না করতে বসিয়ে দিয়েছে। আর এখানে জামাই বাবা জীবনকে টিফিন দিয়ে দেওয়া হয়েছে কয়েক রকমের মিষ্টি আর ফল দিয়ে। এখানে ফলের মধ্যে ছিল আম, কলা, তারপর শসা, জামরুল, মৌসুমী লেবু, আপেল, সমস্ত কিছুই ছিল। তো যেটা পছন্দ করে সেটা খাচ্ছে। এরপর এদিকে আমরা দেখতে পাচ্ছি আমার জেঠুর মেয়ে, তারপর জামাইবাবুরা সকলে খেতে বসে গিয়েছে। যেহেতু টিফিনের সময় তো সকলেই খাবে, তাই না? আর এখানে রয়েছে লুচি, ঘুগনি, মিষ্টি, তারপর যে যেমন পছন্দ করে মুড়িও খেয়েছে। এদিকে দেখতে পাচ্ছি খাসির মাংস তৈরি হতে শুরু করে দিয়েছে। এটি খাসির মাংসটি কষিয়ে নেওয়ার পর গ্যাসে ঝোল রান্না হবে। আর পোলট্রি মাংসের জন্য আলু, তারপর পেঁয়াজ, ক্যাপসিকাম এইগুলি ভাজা হয়ে গিয়েছে। আর বাজার থেকে বাবা তো পোনা মাছ কিনে এনেছিল, সেইগুলি কেটে ধুয়ে রেডি করে রাখা আছে পরে ঝাল হওয়ার জন্য। আর এখানে আলু, পটল, শাক এইগুলি ভাজা হয়ে গিয়েছে। আর বাইরে তৈরি হচ্ছে পোলট্রির মাংস। পোলট্রির মাংস যেহেতু তৈরি হতে বেশি সময় লাগে না, সেই জন্য এটি আর ম্যারিনেট করে রাখা হলো না, এমনি ডাইরেক্ট দিয়ে দেওয়া হবে। আর এখানে তৈরি হচ্ছে লাল ঝাল খাসির মাংস, হালকা পাতলা ঝোলই হচ্ছে বলতে পারেন। আর বাইরে পোলট্রির মাংস তো হচ্ছেই। আর এর সঙ্গেই ছিল ইলিশ মাছ। ইলিশ মাছটি ভাজাই রেখে দেওয়া হয়েছে, আর ঝাল করা হয়নি, যেহেতু আরেকটি মাছ ঝাল হবে তাই এক্সট্রা ঝাল করা হয়নি। এখানে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। তারপরে এসে দেখছি রান্না কিন্তু অনবরত হয়েই চলেছে। এটি আমরা দিয়ে যে টক হবে তারই জন্য চিংড়ি মাছ আর মাছের ডিম ভাজা চলছে। আর এখানে ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে, আর তারই সামান্য কিন্তু তেলও বেরিয়েছে। আর এখানে তৈরি হয়ে গিয়েছে পোলট্রির মাংস। এরপর বড় মা দুপুরের খাবারের জন্য স্যালাড কেটে নিচ্ছে। শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা তো রয়েছে, আর লেবু আগে কাটা হয়ে গিয়েছে। আর যেটা না বললেই নয়, আমও কাটা হয়ে গিয়েছে। আম তো সকলের পাতে শেষে তো দেওয়াই হবে অবশ্যই। আর এখানে উঠোনের মধ্যে আসন পেতে দেওয়া হয়েছে এবং জলও দিয়ে দেওয়া হয়েছে। এদিকে ঘরের মধ্যে মা সকলের জন্য ভাত বেড়ে নিচ্ছে। ভাত বেড়ে দেওয়ার পর আরো যেসব ভাজাভুজি বলুন সমস্ত কিছুই দেওয়া হবে। আপনাদের সঙ্গে বলি
এখানে কি কি রান্না হয়েছে, এখানে ছিল সাদা ভাত, ইলিশ মাছ ভাজা, আলু পটল শাক ভাজা, ঢেঁড়সের তরকারি, পোলট্রি মাংস, খাসির মাংস, তারপর মাছের ডিম, চিংড়ি মাছ আর আমড়া দিয়ে হয়েছিল টক, পায়েস হয়েছিল, বাড়িতে বসানো মিষ্টি দই ছিল, আর ছিল আম মিষ্টি। এখানে সকলেই খেতে বসে পড়েছে। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।